হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের আরও একটা নতুন পর্বে স্বাগত। বন্ধুরা, বাংলা বছরের শুরু হয় বৈশাখ মাস দিয়ে। হিন্দু ধর্মে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস হলো বৈশাখ মাস। যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, বলা হয় মাসের মধ্যে সব থেকে বেশি শ্রেষ্ঠ এবং মহত্ব মাস হলো বৈশাখ মাস। বৈশাখ মাসে বাঙালির নানান ধরনের উৎসব এবং ব্রত থাকে। এই মাসে অক্ষয় তৃতীয়ার ব্রত অনুষ্ঠিত হয়, গঙ্গা সপ্তমী, বরতনী একাদশী, এছাড়াও নরসিংহ জয়ন্তী কোনো কোনো সময় বৈশাখ মাসেই পড়ে। বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করে ভক্তরা। সব দিক থেকে এই মাসটি হলো অত্যন্ত মহত্বপূর্ণ মাস। বলা হয় বৈশাখ মাস ধরে মা তুলসীর আরাধনা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত খুশি হন, ফলে বাস্তু দোষ থাকে না। এছাড়াও সংসারে ঝগড়া, অশান্তি, কলহ দূর হয়। আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসে কি কি নিয়ম করা উচিত, বৈশাখ মাসে কোন কাজগুলি আমাদের বর্জন করতে হবে। আসুন জেনে নেওয়া যাক। তো এর আগে বন্ধুরা, আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। শ্রাবণ মাস যেমন মহাদেবের পুজোর জন্য নির্ধারিত, তেমনি বৈশাখ মাস শ্রীহরির প্রিয় হওয়ার জন্য, তার পূজার জন্য এই বৈশাখ মাস নির্ধারিত। এছাড়াও এই মাসে মাতা লক্ষ্মীর বিশেষ উপাসনা করা প্রয়োজন। বৈশাখ মাসে সকলে পূজা পাঠ, ব্রত পালন এইসব পালন করেন। বলা হয় এতে পুণ্য লাভ হয়। বৈশাখ মাসে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের নিষ্ঠা সহকারে পুজো করা উচিত। পুজোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এই মাসে শুধুমাত্র জল এবং বাতাসা অর্পণে ত্রিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। বৈশাখ মাসে যে নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত, জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। বৈশাখ মাসে খুব বেলা পর্যন্ত ঘুমানো উচিত নয়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। স্নানের পর সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করা উচিত, জল নিবেদন করা উচিত এবং সূর্যদেবের পছন্দের ফুল অবশ্যই অর্পণ করবেন, অর্থাৎ জবা ফুল। বৈশাখ মাসে স্নান সেরে পুজো করুন। আপনার আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতার পূজা করুন। বৈশাখ মাস দান করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনার সাধ্য অনুসারে বৈশাখ মাসে যে কোনো পুণ্যতিথিতে যদি দান করতে পারেন, অভুক্তদের খাওয়াতে পারেন। বৈশাখ মাসে পাখিদের কিছু খাওয়ান এবং খোলা জায়গায় জলের পাত্র রেখে দিন, যাতে পশু পাখিরা সেই জল খেতে পারে। বলা হয় এটি করা খুবই পুণ্যের কাজ। বৈশাখ মাসে দুর্গতদের ছাতা দান করতে পারেন। এছাড়াও অন্য বস্ত্র, অর্থ আপনার সাধ্য অনুসারে দান করতে পারেন। হিন্দু ধর্মে বৈশাখী পূর্ণিমাতে ধর্মরাজের পূজা করার নিয়ম রয়েছে। এই দিনে উপোস রেখে পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে না। পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে উপবাসের গুরুত্বের কথা বলেছিলেন। মনে করা হয় এই উপবাসের প্রভাবে সুদামার দারিদ্র্য দূর হয়েছিল। তিনি অত্যন্ত বৃত্তশালী হয়ে উঠেছিলেন। বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং ধন সম্পদের দেবী মাতা লক্ষ্মী আরাধনা করা কাঙ্ক্ষিত ফল দিয়ে থাকে। জীবনে দুঃখ কষ্ট দূর হয়। বলা হয় বৈশাখ মাসে আমিষ ভোজন করা উচিত নয়। এই মাসে সাত্ত্বিক জীবনযাপন করা উচিত। বেশি তেল মশলাযুক্ত খাবার প্রচণ্ড গরমে খাওয়া উচিত নয়, এতে শরীর খারাপ হতে পারে। বন্ধুরা, আজকের পর্ব এইটুকুই। পরবর্তী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।